এই যে কালো কালো ফোটা ফোটা দাগ এসেছে পাতায়, এটি গোলাপের একটি অতি সাধারণ সমস্যা। বিশেষত বর্ষার সময় এই সমস্যা সবার গাছের সঙ্গেই হয়ে থাকে। আজ এই যে গোলাপ গাছের পাতা কালো হয়ে যাওয়ার সমস্যা, বিশেষত এই ফোটা ফোটা কালো কালো দাগ, এই ব্ল্যাক স্পট গোলাপ গাছে কেন আসে, কি করে আমরা গোলাপ গাছের এই ব্ল্যাক স্পট দূর করতে পারি, দেখে নেব এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, প্লান্ট কেয়ার চ্যানেলে স্বাগত। আর আমি আপনাদের সাথে বিপ্লব। গোলাপ গাছের যাবতীয় সমস্যার মূল কারণ মূলেই নিহিত আছে। এ কথাটি 100% সত্যি। বেশিরভাগ সমস্যা যা সাধারণত আমরা গোলাপ গাছে দেখি, তার প্রায় 80% সমস্যাগুলোই আমাদের গোলাপ গাছে তৈরি হয় রুটের সমস্যার জন্য। খুব সহজেই গোলাপ গাছের শিকড় ফাঙ্গাসে বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে। আমরা যদি আমাদের গোলাপ গাছের শিকড়কে হেলদি রাখতে পারি, তাহলে কিন্তু গোলাপ গাছের অনেক সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারব। গোলাপের পাতায় এই যে ব্ল্যাক স্পট এসেছে, এই ব্ল্যাক স্পটের মূল কারণ হলো ফাঙ্গাস। নির্দিষ্ট সময় অন্তর আমরা যদি ফাঙ্গিসাইড স্প্রে না করি, তাহলে গোলাপ গাছের পাতায় এই রকম কালো কালো ফোটা ফোটা দাগ এসে যাবে। বিশেষত বর্ষার সময় অবিরাম বর্ষার কারণে গোলাপ গাছ ফাঙ্গাসে এফেক্টেড হয়ে পড়ে। সেজন্য বর্ষার সময়ই এই ব্ল্যাক স্পটের সমস্যাটি বেশি করে দেখা দেয়। তাই বর্ষাকালে আমাদেরকে 7 দিন অন্তর অন্তর একটি ভালো ফাঙ্গিসাইড আমাদের গোলাপ গাছে অবশ্যই স্প্রে করতে হবে। আমরা সাফ ফাঙ্গিসাইড স্প্রে করব 7 দিন অন্তর অন্তর। 1 লিটার জলে 2 গ্রাম সাফ পাউডার মিশিয়ে স্প্রে করব। অনেক সময় দেখা যায় একই ফাঙ্গিসাইড যদি আমরা বারবার স্প্রে করি, তাহলে আমাদের গোলাপ গাছের এই যে ফাঙ্গাসজনিত যে সমস্যা, সেটি ভালোভাবে দূর হয় না। কারণ একই ওষুধের প্রতি রোগগুলি রেজিস্ট্যান্ট হয়ে যায়। তাই আমরা যদি কম করে 2টি ফাঙ্গিসাইড পাল্টে পাল্টে ব্যবহার করতে পারি, তাহলে এই ফাঙ্গাসজনিত সমস্যা অনেকাংশে দ্রুত নির্মূল হয়ে যায়। তাই আমি বলবো যে সাফ ফাঙ্গিসাইড এবং তার সাথে আরেকটি অন্য ফাঙ্গিসাইড স্প্রে করতে। অন্য ফাঙ্গিসাইড বলতে আমি বলতে চাইছি কপার অক্সিক্লোরাইড। কপার অক্সিক্লোরাইড হলো টেকনিক্যাল নেম, অর্থাৎ মূল ওষুধের নাম হলো কপার অক্সিক্লোরাইড। আর এই কপার অক্সিক্লোরাইড দিয়ে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামের ফাঙ্গিসাইড আছে, তার মধ্যে একটি হলো ব্লাইটক্স। সেই জন্য আমরা যদি 2টি ফাঙ্গিসাইড রাখি, একটি ব্লাইটক্স এবং একটি সাফ ফাঙ্গিসাইড, তাহলে আমরা যদি ঘুরিয়ে ফিরিয়ে একবার সাফ এবং একবার ব্লাইটক্স আমরা স্প্রে করি আমাদের গোলাপ গাছগুলোতে, তাহলে কিন্তু এই ব্ল্যাক স্পট আমাদের গাছে আর আসবে না। একবার ব্ল্যাক স্পট এসে গেলে অনেক সময় ফাঙ্গিসাইড স্প্রে করেও খুব ভালো ফল পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা কি করব, 2 থেকে 4 বার ঘুরিয়ে ফিরিয়ে ফাঙ্গিসাইড স্প্রে করার পর যদি ব্ল্যাক স্পটগুলো দূর না হয়, তাহলে ইনফেক্টেড পাতাগুলো, অর্থাৎ যে পাতায় এই রকম কালো কালো ফোঁটা এসেছে, সেই পাতাগুলোকে আমরা বাদ দিয়ে দেব, আমরা রিমুভ করে দেব। কারণ এই রোগটি অতি দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমেই বলেছি, গোলাপ গাছের বেশিরভাগ সমস্যাই কিন্তু তৈরি হয় গোলাপ গাছের শিকড় থেকে। অর্থাৎ শিকড় যেটি গাছের খাবার সাপ্লাই করে, মাটি থেকে
তার প্রয়োজনীয় পুষ্টিগুণ সংগ্রহ করে গাছকে পৌঁছে দেয়, সেই শিকড় যদি দুর্বল হয়, আনহেলদি হয়, তাহলে বিভিন্ন রকম সমস্যা গোলাপ গাছের দেখা দেয়। তার মধ্যে এই ফাঙ্গাস ঘটিত সমস্যা একটি। গাছ দুর্বল হয়ে গেলে বিভিন্ন রকম সমস্যা তো দেখা দেবেই। যতক্ষণ গাছ হেলদি থাকে ততক্ষণ কিন্তু ফাঙ্গাসের সমস্যাও অনেকাংশে কম থাকে। যে মাটিতে আমরা গোলাপ বসিয়েছি সেই মাটি যদি ওয়েল ড্রেনড না হয়, দীর্ঘক্ষণ যদি সেই মাটিতে জল ধরে রাখে, তাহলে কিন্তু গোলাপ গাছের শিকড় নষ্ট হয়ে যায় এবং গোলাপ গাছ খুব সহজেই ফাঙ্গাসে আক্রান্ত হয়। সেক্ষেত্রেও কিন্তু এই রকম কালো কালো ফোটা ফোটা ব্ল্যাক স্পট গোলাপ গাছের পাতায় দেখা দেয়। তাই যখনই আমরা গোলাপ গাছ প্রতিস্থাপন করব, তখনই আমরা মাটিকে এমনভাবে তৈরি করে নেব যাতে সেই মাটিতে জল দিলেই অতি সহজেই সেই জল টবের নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যেতে পারে। দ্বিতীয় আরেকটি কারণ, সেটি হলো গোলাপ গাছের মাটি যদি খুব শক্ত হয়, তাহলে শিকড় দ্রুত সেই শক্ত মাটির ভিতর দিয়ে নিজেদেরকে ছড়িয়ে ফেলতে পারে না। সে কারণেও কিন্তু শিকড় দুর্বল হয়ে গিয়ে গোলাপ গাছের নানা রকম সমস্যা দেখা দেয়। তাই আমরা যখন গোলাপ গাছ কিনে এনে মাটিতে বসাবো, তখন নার্সারি থেকে যে মাটি আমাদের গোলাপ গাছে দেওয়া থাকে, চেষ্টা করব যতদূর সম্ভব সেই মাটি রিমুভ করে দিয়ে আমাদের তৈরি সুন্দর মাটি, অর্থাৎ যে মাটি সহজেই জল বেরিয়ে যেতে সাহায্য করবে, সেই মাটিতে বসাতে। এ তো গেল মাটি তৈরির কথা। এছাড়াও আমাদের মাটি খুব ভালো, আমরা খুব ভালোভাবে মাটি তৈরি করলাম, সেই মাটিতে আমরা গোলাপ গাছ বসালাম, কিন্তু আমরা যদি বারবার সেই গোলাপ গাছের মাটিতে জল দিই, জল আছে তবুও যদি আমরা বারবার সকালে বিকালে আমরা যদি জল দিতেই থাকি, তাহলেও কিন্তু গোলাপ গাছের শিকড় দুর্বল হয়ে গিয়ে গোলাপ গাছের পাতা ফাঙ্গাসে আক্রান্ত হয়ে পড়বে এবং এই রকম কালো কালো ছোপ ছোপ দেখা যাবে। তাই হেভি ওয়াটারিং কখনোই করা যাবে না। তাই বন্ধুরা, গোলাপ গাছ লাগানোর শুরু থেকেই আমরা যদি বিশেষভাবে মাটি তৈরির দিকে নজর দিই, তাহলে গোলাপ গাছের পরবর্তী সময়ে এই যে ফাঙ্গাস ঘটিত বিভিন্ন রকম সমস্যা, এর হাত থেকে আমরা আমাদের গাছগুলিকে রক্ষা করতে পারব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে এই রকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রচুর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।